নমস্কার বন্ধুরা, সোনা বা রূপোতে ইনভেস্ট করার জন্য আমরা সোনার কয়েন বা রূপোর বার এরকম বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করি। তো এইগুলো তো হলো ফিজিক্যাল গোল্ড বা ফিজিক্যাল সিলভার। তো এইগুলো ছাড়াও এর কাগজেতেও ইনভেস্ট করা যায়, যেটাকে বলা হয় ইটিএফ। তো গোল্ডের ক্ষেত্রে গোল্ড ইটিএফ এখানেতে ইনভেস্ট হয়, সিলভারের ক্ষেত্রেও আছে তেমনি সিলভার ইটিএফ। তো এই গোল্ড ইটিএফ আর সিলভার ইটিএফ এর মধ্যে পার্থক্যটা কি, ইনভেস্ট করার জন্য কোনটা ভালো হবে, গোল্ড ইটিএফ না সিলভার ইটিএফ, আজকে জানবো এই ভিডিওতে। সবার প্রথমে গোল্ড ইটিএফ আর সিলভার ইটিএফ এর পার্থক্যটা জেনে নিই, এটাও জানা খুব জরুরি। তো প্রথম যে পয়েন্টের উপরে ডিফারেন্সটা, সেটা হচ্ছে নেচার অফ ইনভেস্টমেন্ট। গোল্ড ইটিএফে কি হয়, গোল্ড ইটিএফ গোল্ডেতে ইনভেস্ট করে এবং গোল্ডের যে প্রাইস সেটাকে ট্র্যাক করে। সেই কারণের জন্য যে ফিজিক্যাল গোল্ড আছে তার প্রাইস যেভাবে চেঞ্জ হয়, গোল্ড ইটিএফ এর প্রাইসও সেইভাবেই চেঞ্জ হয়। গোল্ড ইটিএফে 99.5% পিওর গোল্ডেতে ইনভেস্ট হয়। ঠিক তেমনিভাবে সিলভার ইটিএফে কী হয়, সেখানেতে সিলভারের যে প্রাইস সেটাকে ট্র্যাক করে সিলভার ইটিএফ। সেখানে তো আন্ডারলাইং অ্যাসেট কিন্তু ফিজিক্যাল সিলভার, এবং সেখানে 99.9% পিওরিটি যে সিলভার সেইখানেতেই ইনভেস্ট হয়। মানে সুতরাং বুঝতেই পাচ্ছেন যে গোল্ড ইটিএফ বা সিলভার ইটিএফ দুটোই কিন্তু ডিম্যাট ফর্মেতে হয়। তো দুটোতেই কিন্তু কোনোটাতেই গোল্ড বা সিলভারের ফিজিক্যাল ফর্মে ইনভেস্ট হচ্ছে না, ডিম্যাট ফর্মেতে ইনভেস্ট হচ্ছে, কিন্তু তাদের প্রাইসটা ওই ফিজিক্যাল গোল্ড বা সিলভারের মতোই চেঞ্জও হয়, এবং দুটোর ক্ষেত্রে কিন্তু গোল্ড বা সিলভারের ব্যাকআপটা থাকছে। এরপরে আসি মার্কেট পারফরমেন্স। গোল্ড ইটিএফ এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হিস্টোরিক্যালি গোল্ড কিন্তু খুব মোর স্টেবল, এবং এটা একটা হেজ কম্পোনেন্ট হিসাবে কাজ করছে এগেনস্ট ইনফ্লেশন আর ইকোনমিক আনসার্টেনটিস। তো যখনই মূল্য বৃদ্ধির ভয় থাকে বা ইকোনমিক আনসার্টেনটিস থাকে, যেমন ধরুন করোনার সময় একটা বিরাট ইকোনমিক আনসার্টেনটিস ছিল, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় একটা বিরাট বড় ইকোনমিক আনসার্টেনটিস ছিল। তো যখনই এরকম ইকোনমিক আনসার্টেনটিস থাকে তখন দেখা যায় যে স্টক প্রাইস বা স্টক মার্কেটের প্রাইস কিন্তু ডাউন হয়ে যায়। তখন আবার সবাই গোল্ডেতে ইনভেস্ট করার জন্য ঝোঁকে, এবং সেই জন্যই বলা হয় যে গোল্ড কিন্তু যেখানেই ফিয়ার বা যেখানেই ভয়, তখন কিন্তু সবাই গোল্ডের দিকে ছুটতে শুরু করে। তো ফিয়ার এই সমস্ত কন্ডিশনেতে কিন্তু গোল্ড একটা ভালো ইনভেস্টমেন্ট অপশন বা সেফ হেভেন হিসেবে পরিচিত। এরপরে আসি সিলভার ইটিএফ। সিলভার ইটিএফ এর প্রাইসটা কিন্তু বেশি ভোলাটাইল, কারণ এর ডুয়াল রোল আছে। প্রথম রোল, গোল্ডের মতোই এটাও একটা প্রেসিয়াস মেটাল। সেকেন্ড রোল কি, যে এটা একটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল মেটাল, যেমন লোহা তামা এটা একটা ইন্ডাস্ট্রিয়াল মেটাল, তো তেমনি রূপো একটা ইন্ডাস্ট্রিয়াল মেটাল। এবার আপনার মনে প্রশ্ন আসবে, আচ্ছা রূপো ইন্ডাস্ট্রিতেও ইউজ হয় নাকি? হয়। ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি, যেমন ধরুন সেমিকন্ডাক্টর বানানো হয়, সোলার প্যানেল আছে, মেডিসিন ইন্ডাস্ট্রিতে আছে, এরকম বিভিন্ন জায়গাতে কিন্তু রূপোর ব্যবহার আছে। তার মানে রূপোর ডিমান্ডটা সোনার মতো শুধু অ্যাজ এ প্রেসিয়াস মেটাল হিসেবে নয়, অ্যাজ এ ইন্ডাস্ট্রিয়াল মেটাল হিসাবেও কিন্তু এর ডিমান্ড আছে। সুতরাং এর প্রাইসটা ভোলাটাইল হবেই। ইন্ডাস্ট্রি গ্রোথ করলে বা এই সেমিকন্ডাক্টর বলুন বা সোলার প্যানেল বলুন, যেগুলো বলছিলাম, এদের যখন ইন্ডাস্ট্রি গ্রোথ হবে তখন কিন্তু আবার এই রূপোরও কিন্তু প্রাইস বাড়বে। তো সেক্ষেত্রে এটা একটু বেশি ভোলাটাইল, মানে ডিমান্ডটা যখন আবার কমে যাবে তখন তো এদের প্রাইসও কমে যাবে। তো সেই কারণের জন্য সোনার তুলনায় এটা কিন্তু একটু বেশি ভোলাটাইল। এরপরে যে পয়েন্ট অফ ডিফারেন্স, সেটা হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি মানে কি, কত সহজে আমি এটা বিক্রি করে এখান থেকে টাকাটা তুলতে পারি। ধরুন একটা জমিকে বিক্রি করা সহজ না, অনেক সময় লাগে বিক্রি করতে, খদ্দের পেতে বিভিন্ন ধরনের আইনি কানুন এসব আছে। তো তেমনিভাবে একটা বাড়ি বিক্রি করা, সেটাও খুব সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমার এই যে গোল্ড ইটিএফ, এটা খুব সহজেই বিক্রি করা যাবে। এর লিকুইডিটি সব থেকে বেশি, মানে গোল্ড ইটিএফ সিলভার ইটিএফ এর থেকেও তাড়াতাড়ি বিক্রি করা যায়, কারণ এর মার্কেট বেশি লোক ইনভেস্ট করতে ইচ্ছুক। সুতরাং ক্রেতা বেশি আছে, বিক্রেতা বেশি আছে, সহজেই কেনে বেচা চলে। তো কম্প্যারেটিভলি গোল্ড ইটিএফ সিলভার ইটিএফ এর থেকে বেশি লিকুইড। সিলভার যে ইটিএফ সেটাও লিকুইড আছে, সেটা এমন নয় যে সেটা একদম ইললিকুইড, সেটা না, কিন্তু তুলনামূলকভাবে যদি দেখা যায় গোল্ড ইটিএফ সিলভার ইটিএফ এর তুলনায় বেশি লিকুইড। এরপরে যে পয়েন্ট, সেটা হচ্ছে রিস্ক অ্যান্ড ভোলাটিলিটি। তো এই পয়েন্টে যদি আমি বিচার করি তাহলে বলবো যে গোল্ড ইটিএফ সেটা হচ্ছে লেস ভোলাটাইল, এবং এখানেতে রিস্কটাও কিন্তু তুলনামূলকভাবে কম। কিন্তু সিলভারের ক্ষেত্রে ভোলাটিলিটিটা বেশি। তার কারণও আছে না, কারণ ইন্ডাস্ট্রিয়াল ইউজ আছে। এবার যখনই কোনো জিনিসের ইন্ডাস্ট্রিয়াল ইউজ থাকবে তো তার ডিমান্ডটা ওই ইন্ডাস্ট্রির গ্রোথের উপরেও তো ডিপেন্ড করবে না, সেই কারণের জন্য এটা বেশি ফ্ল্যাকচুয়েট করে, ডিমান্ডটা এর বেশি ফ্ল্যাকচুয়েট হয়। তো সেই কারণের জন্য এর ডিমান্ডটা কিন্তু বেশি ফ্ল্যাকচুয়েট করে, এবং রিস্কটা তাহলে তুলনামূলকভাবে বেশি থেকে যাচ্ছে গোল্ডের তুলনায় সিলভারেতে।
এইবার আসি কস্টেতে। তো গোল্ড ইটিএফে ইনভেস্ট করলে আপনার কস্ট বেশি লাগবে, সিলভার তুলনামূলকভাবে দাম কম, সুতরাং এখানে এন্ট্রি কস্টটা কম হবে। এরপরে আসছে ডাইভার্সিফিকেশন। গোল্ড ইটিএফে কিন্তু সোললি গোল্ড অ্যাজ এ প্রেসিয়াস মেটাল হিসাবে ইউজ হচ্ছে, সুতরাং এখানে ডাইভার্সিফিকেশন কম। সিলভার ইটিএফে কিন্তু ডাইভার্সিফিকেশন বেশি থাকছে, কারণ সিলভার ইটিএফেতে সিলভারটা শুধু প্রেসিয়াস মেটাল হিসেবে না, এর একটা ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজারও থাকছে, কারণ এটা একটা ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড আছে। তো সেই কারণের জন্য এইখানে কিন্তু ডাইভার্সিফিকেশনটা বেশি। এরপরে আসি রিটার্ন। রিটার্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে গোল্ড ইটিএফেতে কিন্তু স্টেডি রিটার্ন থাকে, বিশেষ করে ইনফ্লেশন এবং ইকোনমিক আনসার্টেনটিস এই সময়গুলো যদি দেখা হয় তাহলে দেখা যাচ্ছে যে এই সময়গুলোতে কিন্তু গোল্ড খুব ভালো রিটার্ন দিয়েছে। ভালো সময়ে গোল্ড ভালো রিটার্ন দেয় না, ইকোনমির কন্ডিশন যখন ভালো থাকে তখন গোল্ডে ভালো রিটার্ন হয় না, গোল্ডে ভালো রিটার্ন আসে যখন ইকোনমি খারাপ। সুতরাং আমি বলতে পারি যে এই ক্ষেত্রে আমি এটাকে বলতে পারেন আনসার্টেনটি সময়, যেটা কিনা আনসার্টেন টাইম, সেই সময়তে গোল্ডকে আমার একটা বন্ধু হিসাবে সেখান থেকে কিছু ইনভেস্ট করে রাখা যেতে পারে। কিন্তু সিলভার ইটিএফে কি হয়, সিলভার ইটিএফে রিটার্ন কিন্তু বেশি হতে পারে, পোটেনশিয়ালি হাই রিটার্ন হতে পারে, কিন্তু যদিও সেটা ভোলাটাইল। হাই বেশি এই জন্যই হতে পারে কারণ ইন্ডাস্ট্রির ডিমান্ড যদি বাড়ে, বিশেষ করে আমি বলছিলাম যেসব ইন্ডাস্ট্রিগুলোর কথা, যেমন ধরুন সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, সোলার প্যানেল, এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো তো আগের দিনে আরও বেশি বেশি করে গ্রোথ করবে। তো সেই কারণের জন্য এই জায়গাগুলোতে কিন্তু আপনার ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু হাইলি ভোলাটাইল হবারও সম্ভাবনাটা আছে। এরপরে আসি ট্যাক্সেশনেতে। ট্যাক্সেশনের রুলটাও গোল্ড আর সিলভার ইটিএফের একই। এইবার সেই রুলটা কি, সেই রুলটা আপনাকে বলে দিই। যদি আপনার ইনভেস্টমেন্ট 1 এপ্রিল 2023 থেকে 31 মার্চ 2025 এই সময়ের মধ্যে গিয়ে হয়ে থাকে, তাহলে আপনি এই গোল্ড ইটিএফটা যখনই বিক্রি করুন না কেন, এই গোল্ড ইটিএফটা বিক্রি করে বা সিলভার ইটিএফটা বিক্রি করে আপনি যে টাকাটা পাবেন সেই লাভটা আপনার ট্যাক্সেবল ইনকামেতে যোগ হয়ে যাবে এবং আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। এইবার যদি আপনি এই গোল্ড বা সিলভার ইটিএফটা 31 মার্চ 2025 পরে কেনেন, মানে পরের ফিনান্সিয়াল ইয়ারেতে গিয়ে যদি কেনেন এই গোল্ড বা সিলভার ইটিএফ, সেক্ষেত্রে ট্যাক্সেশনের রুলটা এরকম যে আপনি যেদিন কিনলেন সেই দিন থেকে 12 মাসের মধ্যে যদি আপনি সেটা বিক্রি করে দেন, তাহলে কিন্তু আপনার ওই যা লাভটা হচ্ছে সেটা আপনার ওই ট্যাক্সেবল ইনকামে যোগ হবে এবং আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। এবার যদি আপনি ওই 31 মার্চ 2025 পরে কেনেন, মানে পরের ফিনান্সিয়াল ইয়ারে কেনেন এবং বিক্রি করেন 12 মাসের পরে, তাহলে সেক্ষেত্রে আপনার লং টার্ম ক্যাপিটাল গেনের মতো এক্ষেত্রেও ট্যাক্স দিতে হবে। 12.5% আপনার ট্যাক্স দিতে হবে আপনার টোটাল যে গেন হলো তার উপরেতে। এবার সব থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেটা হচ্ছে যে কোনটা ভালো ইনভেস্টমেন্ট অপশান, কোনটা বেটার। দেখুন কোনটা বেটার এটা এইভাবে ডাইরেক্ট বলা সম্ভব না। কারণটা কি, কারণ আপনি কে ইনভেস্ট করছেন, আপনার ইনভেস্টমেন্ট অবজেক্টিভ কি আছে, সেইগুলোর উপর ডিপেন্ড করবে এবং তখন বলা যাবে যে এইটা ভালো এইটা খারাপ। সেই কারণের জন্য প্রতিটারই অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। আপনি প্রতিটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো বুঝে নিন এবং তারপরে আপনার ইনভেস্টমেন্ট পারপাসের সাথে কোনটা বেশি অ্যালাইন করছে সেটা দেখে নিন এবং সেই হিসাবে ইনভেস্ট করুন। তো প্রথমে আসি গোল্ড ইটিএফ। তো গোল্ড ইটিএফ এর অ্যাডভান্টেজগুলো কি কি? গোল্ড ইটিএফ এর অ্যাডভান্টেজগুলোর মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে স্টেবল অ্যান্ড লেস ভোলাটাইল। সুতরাং আপনি যদি স্টেবিলিটি চান, ভোলাটিলিটি কম চান, মানে প্রাইসটা খুব বেশি আপ অ্যান্ড ডাউন হবে এটা আপনি চান না, তাহলে সেক্ষেত্রে আপনার গোল্ড ইটিএফ অপশান হতে পারে। গোল্ড ইটিএফ এটা হচ্ছে একটা স্ট্রং হেজ এগেন ইনফ্লেশন অ্যান্ড কারেন্সি ডিভ্যালুয়েশন। ইনফ্লেশন তো হচ্ছেই, আমাদের দেশে দেখতেই পাচ্ছেন যে ইনফ্লেশন বেড়েই চলেছে। সুতরাং সেই ইনফ্লেশনকে বিট করার জন্য তার এগেনস্ট একটা প্রোটেকশন হিসাবে আপনি গোল্ডেতে ইনভেস্ট করতে পারেন। আর একটা কি, গোল্ড কিন্তু হাইলি লিকুইড, সুতরাং গোল্ডে যদি ইনভেস্ট করা থাকে গোল্ড বিক্রি করতে সমস্যা হবার কথা নয়। আর একটা ইম্পর্টেন্ট, সেটা আমি বলেছিলাম যে খারাপ সময় বা আনসার্টেন সময়ের জন্য কিন্তু গোল্ডেতে কিছু টাকা ইনভেস্ট করা যেতে পারে। তো এগুলো হলো গোল্ডের অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ যে গোল্ডের যে গ্রোথ হবে সেটা কিন্তু পোটেন্সিয়ালি সিলভারের তুলনায় কম হতে পারে। সিলভারের কিন্তু একটা বুমিং মার্কেট আসছে, কারণ সিলভারের কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড বাড়ছে। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, সোলার প্যানেল, এগুলো সব নতুন নতুন ইন্ডাস্ট্রি। এই সমস্ত ইন্ডাস্ট্রিতে যদি আপনার সিলভারের ডিমান্ড বাড়ে, ওদের নিজের প্রোডাকশানে বা নিজের প্রসেসে যদি এগুলো লাগে, তো ডিমান্ড তো বাড়বে। তো ইন্ডাস্ট্রিয়াল ইউসেজ থেকে কিন্তু এর ডিমান্ডটা বাড়বে। তো এইটা কিন্তু এর একটা ডিসঅ্যাডভান্টেজ, যেটা কিনা আপনার গোল্ডেতে থাকছে, যার কিনা কোনো রকম ইন্ডাস্ট্রিয়াল কিন্তু কোনো ডিমান্ড বিশেষভাবে নেই। এইবার আপনার সিলভার ইটিএফের অ্যাডভান্টেজগুলো কি কি? সিলভার ইটিএফের অ্যাডভান্টেজগুলো প্রথম যেটা সেটা বলছিলাম যে গোল্ডের ডিসঅ্যাডভান্টেজ বোঝানোর সময়তেই বলছিলাম। সিলভার ইটিএফের প্রধান অ্যাডভান্টেজ যেটা হচ্ছে গ্রোথ পোটেন্সিয়াল। তো আমি যেটা আগেই বলছিলাম যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে
এই সিলভারের ইউজ হচ্ছে, সুতরাং সেইখান থেকে যদি ডিমান্ড আসে তাহলে আপনার এর প্রাইস বাড়ার সম্ভাবনা আছে। অ্যাফোর্ডেবল এন্ট্রি পয়েন্ট, সিলভারের দাম কম, সুতরাং যদি আপনি সিলভার ইটিএফ কিনতে চান আপনার খরচ কম হবে। আর কি পোটেনশিয়াল হায়ার রিটার্ন ইন শর্ট টার্ম, বিশেষ করে যখন ইকোনমিক এক্সপানশন হচ্ছে, এখন বিভিন্ন জায়গাতে ইকোনমিক এক্সপানশন হচ্ছে, এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির এক্সপানশন হচ্ছে, সোলার ইন্ডাস্ট্রির এক্সপানশন হচ্ছে, তো এই সমস্ত জায়গাতে যখন এক্সপানশন হচ্ছে তখন এখান থেকে ডিমান্ডটা আসবে, তো শর্ট টার্মে কিন্তু এর প্রাইস ভালো পাওয়ার সম্ভাবনা আছে। ডিসঅ্যাডভান্টেজ আছে হায়ার ভলাটিলিটি অ্যান্ড রিস্ক, বলেছিলাম যে সিলভারের ভলাটিলিটিটা বেশি, রিস্ক বেশি। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি যদি দেখেন যে সিলভারের লিকুইডিটি তুলনামূলকভাবে সোনার থেকে কম, কারণ এখনও মানুষ সোনাতেই বেশি ভরসা করে, সোনাতেই বেশি ইনভেস্ট করতে চায়। তো দুটোরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখে নিলেন। এইবার ধরুন আপনি যদি রিস্ক অ্যাভার্স ইনভেস্টার হন, মানে আপনি এমন ইনভেস্টার যিনি বেশি রিস্ক নিতে চান না, তো তার ক্ষেত্রে কিন্তু গোল্ড ইটিএফটাই ভালো, কারণ গোল্ড ইটিএফ স্টেবল বেশি, স্টেডি রিটার্ন দেয়। স্টক মার্কেট যখন ডাউন থাকে সেই সময়তে গোল্ড ভালো পারফর্ম করতে পারে, সুতরাং অ্যাজ এ রিস্ক অ্যাভার্স ইনভেস্টার আপনি গোল্ড ইটিএফতে ইনভেস্ট করতে পারেন। এইবার যদি আপনি একটু রিস্ক নিতে চান, মানে আপনি যদি একটু রিস্ক টলারেন্ট ইনভেস্টার হন, তাহলে কিন্তু আপনি সিলভার ইটিএফের কথাও ভাবতে পারেন, কারণ সিলভার ইটিএফেতে পোটেন্সিয়াল আছে হাই রিটার্ন দেওয়ার, ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড বাড়ছে, সেই কারণের জন্য কিন্তু পোটেন্সিয়ালি এখান থেকে হাই রিটার্ন দেওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যদিও এটা একটু বেশি রিস্কি। আর যদি আপনি দুটোর মাঝামাঝি হন তাহলে আমি বলবো একটা ব্যালেন্স পোর্টফোলিও মেনটেন করুন, মানে এই ইটিএফেরও কিছুটা গোল্ড আর কিছুটা সিলভার কিনে নিন না, তাহলে তো এই সমস্ত মানে মনের মধ্যে যে দ্বন্দ্বটা চলছিল না গোল্ডে কিনবো না সিলভার কিনবো, দুটোই কিনে রাখুন। কিছুটা গোল্ড ইটিএফ নিয়ে নিন, কিছুটা সিলভার ইটিএফ নিয়ে নিন, দুটোরই ভালো মন্দ দুটোই আপনি পেয়ে যাবেন। এইবার আপনাকে কিছু গোল্ড ইটিএফের নাম বলি এবং গত এক বছর তারা কীরকম পারফর্ম করছে সেটাও দেখে নিন। আপনাকে আমি পুরো লিস্টটা শো করছি, দেখুন 2024-এ গোল্ড ইটিএফ কেমন পারফর্ম করছে, মানে গত এক বছর যদি দেখেন গোল্ড থেকে প্রায় 20%-এর আশেপাশে রিটার্ন এসেছে। টপ পারফর্মার এইচডিএফসি গোল্ড ইটিএফ, যারা কিনা গত এক বছরে 20.30% রিটার্ন দিয়েছে। তারপরে নিচেতেই আছে ইনভেস্টকো ইন্ডিয়া গোল্ড ইটিএফ, যারা দিয়েছে 20.29%। মানে বুঝতেই পারছেন ডিফারেন্সটা বিশেষ কিছুই নেই, কারণ সবাই গোল্ডের ইটিএফেতেই তো ইনভেস্ট করছে, সুতরাং ওদের প্রাইসটা গোল্ডের প্রাইসের সাথেই সেম থাকবে। এরপরে আপনাকে সিলভার ইটিএফের পারফরমেন্স দেখিয়ে দিই। দেখুন সিলভার ইটিএফের ক্ষেত্রেও এইচডিএফসি কিন্তু টপার। এইচডিএফসি সিলভার ইটিএফ গত এক বছরেতে 20%-এর রিটার্ন দিয়েছে। তার মানে দেখতে পাচ্ছেন যে সিলভার ইটিএফ গোল্ড ইটিএফের থেকে প্রায় 2%-এর কাছাকাছি বেশি রিটার্ন দিয়েছে এই গত এক বছরেতে। এবার এই সিলভার ইটিএফেতেই এইচডিএফসি তো বললাম টপ পারফর্মার, তার নিচে আছে দেখুন কে আছে, নিপন ইন্ডিয়া সিলভার ইটিএফ। তো এইরকম বিভিন্ন যে ইটিএফগুলো আছে তারা কীরকম পারফর্ম করেছে তাদের একটা লিস্ট আপনাকে শো করছি, এটাও এক বছরেরই রিটার্ন, দেখে নিন আপনি। এবার এখান থেকে আপনি আপনার পছন্দ মতো জায়গাতে ইনভেস্ট করতে পারেন।